করার সুযোগ পাবে। তো আমি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করি, জনগণ যদি আমাকে ভোট দেয়, তো আমাদের দলীয় যে কর্মসূচিগুলি আছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় যে কর্মসূচিগুলি, যে প্রতিশ্রুতিগুলি নির্বাচনের পূর্বে দিয়েছেন, ইতিমধ্যে সেই প্রতিশ্রুতিগুলির কার্যক্রম কিন্তু শুরু হয়েছে, আপনারা জানেন। কারণ আপনারা শুনেছেন কৃষকদের ঋণ মওকুফ করা হয়েছে, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জেম, খতিবের সম্মানী ভাতা, সেগুলি এই রোজার ঈদের আগেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়া আমাদের শ্রীবর্দী ঝিনাইগাতে একটা অবহেলিত এলাকা, পাহাড়ের পাদদেশে অবস্থিত এই এলাকা, এখানের যে সমস্যাগুলি এগুলি একটু ব্যতিক্রম, যেহেতু পাহাড়িয়ার পাদদেশে অবস্থিত। এখানে আমাদের মূল যে সমস্যাগুলির মধ্যে অন্যতম সমস্যা শিক্ষা এবং স্বাস্থ্যের মান বৃদ্ধি করতে হবে। আমাদের হসপিটাল রয়েছে, কিন্তু স্বাস্থ্য সেবা যেটাকে বলে সেটা একেবারেই নাই বললেই চলে। আমাদের শিক্ষার গুণগত মান বৃদ্ধির প্রয়োজন, বৃদ্ধি করতে হবে। এবং সেই সঙ্গে আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট অনেক অবহেলিত রয়েছে। এই রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টগুলির কাজ করতে হবে। সেই সঙ্গে বন্য হাতি আমাদের একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এই বন্য হাতির আক্রমণ প্রত্যেক বৎসর আমাদের অনেক হাজার হাজার হেক্টর জমি ধ্বংস হয়, বাড়িঘর নষ্ট হয়, মানুষের জীবন যায়। সেটা স্থায়ীভাবে প্রতিরোধ করতে হবে এবং এটা জাতীয় সমস্যা। এই সমস্যা সমাধান প্রকল্পে অনেক অর্থের প্রয়োজন। এই অর্থ সরকারিভাবে বরাদ্দ করে স্থায়ী সমাধান করতে হবে। আমাদের এখানে মহারশী ঝিনাইগাতি নদীর বাঁধ, এই বাঁধ স্থায়ী টেকসই বাঁধ দিতে হবে। এই বাঁধ টেকসই বাঁধ এবং স্থায়ী বাঁধ না দিলে এখানে হাজার হাজার জমি এবং হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যায় এবং ঝিনাইগাতি শহরেও বাজারেও পানি উঠে, এখানে ব্যবসা বাণিজ্যের সমস্যা হয়। আমাদের ঝিনাইগাতিতে আপনার এবং শ্রীবর্দীতে আদিবাসী লোকজন রয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আদিবাসী, বিশেষ করে কুচ, গারো, হাজং এবং সনাতন হিন্দু সম্প্রদায়ের অনেক লোকজন আমাদের এই শ্রীবর্দী ঝিনাইগাতিতে বসবাস করে। সেই সঙ্গে আমাদের এখানে আপনার শ্রীবর্দী ঝিনাইগাতিতে বিশেষ করে আমাদের বর্ডার বেল্ট, যেহেতু এখানে মাদক এবং চোরাচালান সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। আমাদের যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মিল ইন্ডাস্ট্রি, কারখানা আমাদের এই শ্রীবর্দী ঝিনাইগাতিতে করতে হবে। এবং সেই সঙ্গে আমাদের এই শ্রীবর্দী ঝিনাইগাতিতে পর্যটন এলাকা রয়েছে। এই পর্যটন বিগত দীর্ঘদিন যাবৎ চালু রয়েছে, কিন্তু এটা এখনো পরিপূর্ণভাবে পর্যটন হিসেবে উন্নত পর্যায়ে আমরা এখনো যেতে পারিনি। এই পর্যটনকে উন্নত করতে হলে এখানে মোটেল, আবাসিক হোটেল এবং সেই সঙ্গে পর্যটনের জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করলে এই দেশের মানুষ এখানে আসবে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই হলো মোটামুটিভাবে আমাদের এলাকার যে সমস্যা। এই সমাধানগুলি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে জনগণ যদি ভোট দেয়, তবে এই কাজগুলি ইনশাল্লাহ আমরা আগামী 5 বছর করব ইনশাল্লাহ।